জান্নাতে একজন পুরুষের শক্তি কেমন হবে আপনি জানেন কি? এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে কি বর্ণনা করেছেন? প্রিয় দর্শক, এসব কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহজ পথে আপনাদের স্বাগতম। বেহেশতি পুরুষদের জীবন সঙ্গিনী যেহেতু অনেক থাকবে, তাই তাদের পৌরুষ শক্তিও বাড়িয়ে দেওয়া হবে। হযরত সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে আহলে কিতাব অর্থাৎ এক ইহুদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে হাজির হয়ে আরজ করল, হে আবুল কাসেম, বেহেশতিরা তো পানাহার করবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই মহান সত্তার শপথ যার নিয়ন্ত্রণে আমার জীবন, একজন বেহেশতিকে পানাহার ও স্ত্রীদের সাথে সঙ্গমের ব্যাপারে 100 পুরুষের শক্তি প্রদান করা হবে। একথা শ্রবণ করে সে ইহুদি পুনরায় আরজ করল যে পানাহার করে তার তো মলমূত্র ত্যাগের প্রয়োজনীয়তা দেখা দেয়, কাজেই বেহেশতিরা যখন পানাহার করবে তখন অনিবার্যভাবে তাদের মলমূত্র ত্যাগের দরকার পড়বে। অথচ জান্নাতে তো এমন স্থান যেখানে কোনো কষ্টদায়ক জিনিসের অস্তিত্ব নেই। এমতা অবস্থায় মলমূত্রের মতো দুর্গন্ধযুক্ত বস্তু কি করে থাকতে পারে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, পানাহারের পর তাদের মলমূত্র ত্যাগের দরকার হবে না, বরং ভর্তি পেট খালি হওয়ার জন্য ঘামই যথেষ্ট। অর্থাৎ তাদের ভুক্ত দ্রব্যাদি থেকে মৃগনাভির মতো সুঘ্রাণযুক্ত ঘাম বের হবে, যা দ্বারা তাদের পেট হালকা হয়ে যাবে। আহমদ ও নাসাই শরীফের হাদিস। উপরিউক্ত হাদিস থেকে বোঝা গেল যে বেহেশতিদেরকে 100 পুরুষের সমান পৌরুষ শক্তি প্রদান করা হবে। তিরমিজি শরীফে এ বিষয়ে একটি হাদিস বর্ণিত আছে, যাকে ইমাম তিরমিজি সহিহ হাদিস বলে আখ্যায়িত করেছেন। আর সাথে সাথে হযরত সাঈদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিসের বরাতও দিয়েছেন, যা পূর্বে বর্ণিত হয়েছে। বেহেশত যেহেতু পবিত্র স্থান এবং সেখানকার স্ত্রী পুরুষ সবাই যেহেতু পবিত্র হবে, তাই সর্বপ্রকার কদর্য ও দুর্গন্ধযুক্ত জিনিস থেকেও তারা হবে মুক্ত। তাদের প্রস্রাব পায়খানার কোনো প্রয়োজন হবে না। সঙ্গমের সময় তাদের বীর্যপাতও হবে না। জামউল ফাওয়ায়েদ নামক কিতাবে মুহাদ্দিস তাবারানী মুজামুল কবির কিতাবের উদ্ধৃতি দিয়ে বলেন, বেহেশতিরা সহবাস করবে, কিন্তু তাতে অঙ্গ প্রত্যঙ্গের কোনো শৈথিল্য আসবে না, যৌন স্পৃহায়ও ঘাটতি দেখা দেবে না। প্রকৃতপক্ষে পুরুষের বা স্ত্রীলোকের কোনো বীর্য বের হবে না। পার্থিব আস্বাদ গ্রহণের সাথে পক্ষিলতা সম্পৃক্ত। বেহেশতের আস্বাদ গ্রহণের সাথে পক্ষিলতা সম্পৃক্ত নয়, তাই সজ্জা ও দেহকে অপবিত্রকারী ধাতু সেখানে নির্গত হবে না। আর বীর্যপাতের সময় পৃথিবীতে যে আনন্দ, অনুভূতি ও স্ফূর্তি অনুভূত হয় তার থেকে অনেক গুণ বেশি বীর্যপাত ছাড়াই বেহেশতে পুলক জাগরিত হবে। বেহেশতে যেহেতু প্রকৃতির চাহিদা অনুযায়ী প্রত্যেকটি জিনিস বিদ্যমান থাকবে, তাই যতক্ষণ পর্যন্ত মন চাইবে তারা সহবাসে প্রবৃত্ত থাকবে, আর যখন মন চাইবে বিরত থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের অধিবাসী হওয়ার মতো তৌফিক দান করুন, আমিন। আর প্রিয় বন্ধুরা, এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ।